মীন এবং সিংহ রাশির জন্য 2025 সালের জুলাই মাস কিন্তু একটা অত্যন্ত খারাপ মাস হবে। কিভাবে এখান থেকে বাঁচবেন নিশ্চিতভাবে এই ভিডিওর মাধ্যমেই বলবো। তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে ফলো করেননি তাদের কাছে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো করুন এবং প্রত্যেকটা মুহূর্তের অ্যাস্ট্রোলজিক্যাল আপডেট কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন, প্রথমত হচ্ছে আমি কেন এই কথাটা বলছি যে মীন এবং সিংহ রাশির এই 2025-এর জুলাই মাস খারাপ যাবে। এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট যখন আমি ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে কিন্তু মঙ্গলের অবস্থান সিংহ রাশিতে রয়েছে এবং এখানে মঙ্গল কিন্তু একা অবস্থান করছে না, মঙ্গল এখানে কেতুযুক্ত অবস্থায় রয়েছে এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে মীন রাশিকে দেখছে। এই মীন রাশিতে রাহু এবং মঙ্গল দুখানা গ্রহের দৃষ্টি পড়ছে এবং সেখানে স্বয়ং শনি মহারাজ উপস্থিত। এই মাসে কিন্তু যেহেতু মঙ্গল শনি রাহুর একটা কম্বিনেশন মীন রাশির উপরে তৈরি হচ্ছে, তাই মীন রাশির ব্যক্তিরা কিন্তু অ্যাক্সিডেন্টাল বিষয়বস্তু থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। বাইক চালাতে হবে খুব সাবধানে, ড্রাইভিং করতে হবে খুব সাবধানে। যে কোনো সময় যে কোনো কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, অপারেশন হতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই এই জুলাই মাসে আপনার কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে। যদি মঙ্গলের অবস্থান খারাপ থাকে আরো ভয়ানক কিছু ঘটতে পারে। এবার আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসের 27 তারিখ পর্যন্ত মঙ্গল স্বয়ং অবস্থান করবে রাশিতে, অর্থাৎ সিংহ রাশিতে, সেখানে কেতু থাকবে। কি হবে, সিংহ রাশির ব্যক্তিদের কিন্তু শত্রুতার জায়গাটা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে। যারা আইটি সেক্টরে আছেন, যারা কর্পোরেট সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অফিস পলিটিক্সের পরিমাণ বাড়তে বাধ্য এবং দেখবেন অযাচিত শত্রুতা হচ্ছে, কাজ করছেন, রেজাল্ট পাবেন না। 27 তারিখ পর্যন্ত 2025 জুলাইয়ের 27 তারিখ পর্যন্ত কিন্তু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেবেন অত্যন্ত সতর্কতা অবলম্বন করে মাথা ঠান্ডা করে চলতে হবে এবং অবশ্যই সবার সঙ্গে একটা গুড রিলেশনশিপ রাখবেন। দেখবেন এই মাসটাতে কিন্তু আপনাদের অযাচিত শত্রুতার পরিমাণ বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি পারিবারিক ব্যক্তিদের সঙ্গেও কিন্তু অশান্তির জায়গা তৈরি হতে পারে। কি করবেন, সব থেকে ভাইটাল প্রশ্ন, কি করবেন, কি করলে এখান থেকে বেরোতে পারেন। দেখুন, মঙ্গলের অশুভ প্রভাব তৈরি হচ্ছে, সেখানে শনি রয়েছে। আমরা শাস্ত্রীয়ভাবে বলি শনি এবং মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা হনুমানজির পুজো করতে পারি। তাই অবশ্যই শনিবার এবং মঙ্গলবার দিন আপনারা হনুমানজির পুজো করুন, হনুমানজির মন্দিরে যান, 21টা অথবা 9খানা লাড্ডু দিয়ে হনুমানজির পুজো করুন এবং শনি এবং মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন হনুমানজির কৃপায় কোনো বড় অশুভ ঘটনা ঘটবে না।